আপনি বলছেন নবী আমার মতো, আমার আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা কোথায়? কো আকাশে। সাধারণ মানুষ কোথায়? কো জমিনে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করছেন, সাধারণ মানুষ আর একজন সাধারণ আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য 50,000 দরজা। এক দরজার চেয়ে আরেক দরজার দূরত্ব 500 মাইল। আবার সেই আলেমদের মধ্যে দরজাগত পার্থক্য আছে, সবাই এক দরজার হয় না। এখন সেই আলেমদের মধ্যে যিনি উঁচু পর্যায়ে, তার সাথে সাধারণ মানুষের দূরত্ব, সেই আলেমের সাথে সাহাবীর দূরত্ব, সাহাবীর সাথে নবীর দূরত্ব, নবীর সাথে রাসূলের দূরত্ব, কুল কায়নাতের নবী রাসূলের সাথে আমার নবী ইমামুল আম্বিয়ার দূরত্ব। এবার আপনি মাপেন, ফিতা টেপ নিয়ে মাপতে থাকেন। আপনি বলছেন আমার মতো তোমার মতো। আপনারা বুঝতে পেরেছেন ঘটনা? এই পরিমাণ গুরুত্ব ইলমকে দেওয়ার কারণে উম্মতে মুসলিমা গত 1300 বছরে যেই ব্যক্তিত্ব প্রডিউস করেছে, বিশ্বের কোন জাতি, আমি বলছি না কোন জাতি, এহেন ব্যক্তিত্ব প্রডিউস করতে পারে না। আমাদের স্টেজের মধ্যে একদিকে ইবনে সিনা দাঁড়ানো, আর একদিকে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি দাঁড়ানো। একজন সায়েন্সের দুনিয়ায় আসমানে অবস্থান করেন, আর একজন দর্শন এবং স্পিরিচুয়ালিটি তথা আধ্যাত্মবাদ এই দুনিয়ার মধ্যে আসমানে অধিষ্ঠিত। এহেন ব্যক্তিত্ব কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে, কিভাবে প্রডিউসড হয়েছে? 1-2 শতাব্দীতে না, প্রত্যেক শতাব্দীতে উম্মতে মুসলিমার যেই আলেম, বিশ্ব সভ্যতার মধ্যে এই কথাতে সবাই একমত যে মুসলমানদের আলেমদের মধ্যে যে মাল্টি ডাইমেনশনালিটি থাকে। কি ডাইমেনশন? মাল্টি মানি ইবে এখনো একখান জানে দেন, ইবের হিন্দি টিপ দিলে হিন্দি বাইরো, হিন্দি টিপ দিলে হিন্দি বাইরো। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ইমাম গাজালি আমরা জানি অনেক বড় সুফি, ঠিক না? উনি সুফি যেমন ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় দার্শনিক ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় ফিজিক্সের মাস্টার ছিলেন, ম্যাথসের মাস্টার ছিলেন, ভূগোল বুঝতেন, এক বিষয়ের ছিল। এই ঘটনা বিশ্ব জ্ঞানের ইতিহাসে কোনোদিন ঘটে নাই যে এক ব্যক্তি 10 পুকুরের মাছ। সেই জন্য মুসলমানদের আলাদা একটা সুনাম ছিল যে মুসলিম আলেম সবসময় মাল্টি ডাইমেনশনাল হয়। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও কোন জ্ঞানীর ক্ষেত্রে আপনি এই এক্সাম্পল পাবেন না। আমি এই জায়গার মধ্যে আরেকটু পরে আসবো। সম্মানিত উপস্থিতি, মূল কথা যেটা বুঝাতে চাচ্ছিলাম, এটা তো এলমে হাদিসের যুগে মাঠে ফিক তথা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের গভীর জ্ঞান যেটাকে আমরা ফিক বলি, ফিকহুদ্দিন যেটাকে বলি, এই ফিক আইন শাস্ত্রে মুসলমানদের যে অবদান, মানে আমরা যে কাজ করেছি, ধরেন পৃথিবীর সবাইকে বলেছি প্রত্যেকে যার যার আইন বইগুলা টেবিলে রাখেন, রেখেছে। আমাদের পুরা শতাব্দীর লাগবে না, শুধু 2 শতাব্দীর ফিকার আইনের কিতাব যদি আমরা টেবিলে রাখি, বর সহ্য করতে পারবেন না। বুঝতে পেরেছেন আপনারা? এই কাজ মেইনলি যিনি সার্ভ করেছেন উনি আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। আইন শাস্ত্রের মধ্যে অভূতপূর্ব অবদান